সকাল সকাল আমার বাড়িতে তোমরা সবাই মিলে কি বাল ছিটতে এসেছো বলছি। अरे कहना क्या चाहते हो? এক সপ্তাহ হয়ে গেছে বাবু, কারোর পেটে একটু মদও যায়নি। বলেন কি? তাই লোকের কাছে ধার বাকি করে মদ কিনতে গেছিলাম, টাকাটা নিয়ে আমাদের মদ দিল না। খুব দারুণ লজ্জার ব্যাপার। বলছে মাতালদের মদ দেওয়া বন্ধ, আমরা মদ না খেলে বাঁচতে পারবো না বাবু। চুপ কর। এগুলো কি বলছি? সারা শান্তির ছেলে মদ খেয়ে বলছে খাইনি, আমরা দুজনে মিলে ওকে মদ খাইয়েছি। ইস, মিথ্যে কথা। বাবু এসব মাতালদের কথা বিশ্বাস করবেন না, একদম মিথ্যা কথা বলছে। তোমাকে যেতে হবে না আমার বাড়িতে, টাকাটা ধরো। দাদা বিড়ি না খেলে থাকতে পারে না বৌদি। ঠিক বলেছে। যার কাছে বিড়ি কেনার টাকা নেই তারা তো বিড়ি খাবার শখ কিসে? আর তোমাদের কাছে কোনোদিনও বিড়ির টাকা চাইবো না, তাতে ও বিড়ি না খেতে পারে নাই পাক। কিন্তু তোমার দাদা বিড়ি না খেলে হাগা হয় না। বিড়ির টাকাটা দিয়ে তুমি ভালো করছো না বৌদি। এটা হাস্যকর। আমাদের বিড়ি খাওয়ানোর জন্য তোমাদের স্বামী স্ত্রী রাত দিন ঝগড়া হচ্ছে, সেটা আমি দেখছি না। ওগো, আমার বিমলের প্যাকেটটা শেষ হয়ে গেছে, দোকান থেকে কিনতে যাব। এতে জিজ্ঞাসা করে কি আছে, যাও। তোমাকে না জানিয়ে তো কোনোদিনও বিমল কিনতে যাইনি তো। দেখলে কি মানুষ রে বাবা, ছি। বিয়ের সময় যে একবার বিমল খাইয়েছি আর বিমল খাওয়া ছাড়তে পারিনি। আমি বিশ্বাস করি না। 22 বছর ধরে সে বিমল খেয়ে যাচ্ছে। স্যার, ম্যাডাম তো গাঁজাও খায়। ছি 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 ছি। আমি নিজের চোখে দেখেছি ম্যাডামকে বসে গাঁজা খেতে। তোমার ভুল ধারণা হচ্ছে, ও মোটেও গাঁজা খায় না। বুঝো না এই ব্যাপারটা। তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার বিড়ির প্যাকেটটা খেয়েছি। এ কি করলে বৌদি, তুমি আমার থেকে চাইতে পারতে। আমার কাছে বৌদি একখানে বিড়ি ছিল,